Hello, Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Today I'd like to thanks to Almighty Allah who has kept me safe, sound and fine. Well, let's get back to today's class. And you know that today we are on the 7th class of relative pronoun. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাসটিতে শিখতে চলেছো রিলেটিভ প্রোনাউনে যে অনেকগুলো ওয়ার্ড রয়েছে তার মধ্যে ওয়েন এর ব্যাপার। ওয়েন যার অর্থ হচ্ছে কোথায়, বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন সেটা আমরা ইউজ করব তার অর্থ হয়ে যাবে যেথায় বা যেখানে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে রিলেটিভ প্রোনাউনে ওয়েন যখন ব্যবহার করব তখন তার অর্থ হয়ে যাবে যখন, রাইট? সো যখন হিসেবে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন কিভাবে ব্যবহার করি সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো দেখো, যে দিন, যে মাস, যে তারিখ, যে সাল, যে সন্ধ্যা বা যে সকাল, এগুলো এক একটা কিন্তু সময়কে ইন্ডিকেট করে। সো এই যে দেখো, যে লোকটি যখন বলি তখন দ্য ম্যান হু, এটা ব্যক্তির ক্ষেত্রে, যার কারণে দ্য ম্যান হু হচ্ছে, দ্য ম্যানের পরে হু হচ্ছে। যদি বলি যে রেস্টুরেন্ট তখন হবে দ্য রেস্টুরেন্ট উইচ অথবা দ্যাট, দ্য রেস্টুরেন্ট উইচ অথবা দ্যাট। এখানে উইচ এবং দ্যাটের অর্থ হচ্ছে যে। আবার যখন আমরা ব্যক্তির ক্ষেত্রে যে ব্যবহার করছি তখন হচ্ছে হু। এবং এখন এই সময়ের ক্ষেত্রে যখন আমরা যে ব্যবহার করব তখন তার অর্থ হিসেবে আমরা ইউজ করব ওয়েনকে, এবং সেই সাথে সাথে দ্যাটকেও আমরা ইউজ করব। সো দেখো, যে দিন, যে মাস, যে তারিখ, যে সাল, যে সন্ধ্যা, যে সকাল, এই সকল জায়গাতে আমরা ওয়েন ইউজ করব। সো যে দিন, দ্য ডে ওয়েন, দ্য মান্থ ওয়েন, যে মাস, যে তারিখ, দ্য ডেট ওয়েন, দ্য ইভিনিং ওয়েন বা দ্য মর্নিং ওয়েন। আমরা ওয়েনের সাথে সাথে দ্যাটও ইউজ করতে পারি, যেমন দ্য ডে দ্যাট, রাইট? সো ওয়েন এবং দ্যাট দুটোই আমরা ইউজ করতে পারি। দ্যাটটা কমনলি অনেক ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, সব জায়গাতে। বাট স্পেসিফিকভাবে যদি আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করতে চাই যে এই শব্দটি, তার অর্থ হিসেবে আমরা ওয়েন ইউজ করব। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই ভিডিওটি দেখার পূর্বে আরও অন্যান্য যে ভিডিওগুলো করা রয়েছে সেগুলোতে বিস্তারিত ডিটেলস আলোচনা করা রয়েছে রিলেটিভ প্রোনাউন নিয়ে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, তোমরা যারা এখনও দেখোনি। সো যেদিন তুমি আমাকে ভালোবেসেছিলে আমি বিশ্বাস করেছিলাম, এই ধরনের একটি সেন্টেন্স। সো আমরা সেন্টেন্সটি এখানে তৈরি করি। যেদিন, তাহলে কি দ্য ডে ওয়েন অথবা দ্যাট। মূল আমাদের শেখার আইটেমটাই হচ্ছে দ্য ডে ওয়েন অথবা দ্যাট। বাকি ইংরেজি তোমরা করতে পারবে। তুমি আমাকে ভালোবেসেছিলে, তাহলে ইউ লাভড মি, আই ট্রাস্টেড, দ্যাটস ইট। দ্য নেক্সট ওয়ান হচ্ছে যে তারিখ তোমার বান্ধবী আমাকে কলেজে নিয়েছিল, বলে কলেজে নিয়ে গিয়েছিল, সেদিন শুক্রবার ছিল। সো আমার মেন ইংরেজি কিন্তু হচ্ছে এটা, আমার মেন ইংরেজি হচ্ছে যে তারিখ। এতটুকু আমার ইংরেজি শেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কি যে তারিখের ইংরেজি হচ্ছে কি দ্য ডেট ওয়েন। তাহলে আমরা ইংরেজিটা করার চেষ্টা করি দ্য ডেট ওয়েন অথবা দ্যাট, যে কোনো একটা দিতে পারি। দ্য ডেট ওয়েন ইয়োর বান্ধবী, তার মানে কি ইয়োর গার্লফ্রেন্ড আমাকে কলেজ নিয়ে গিয়েছিল, তাহলে টুক মি টু কলেজ। সেদিন ছিল কি শুক্রবার, ওয়াজ ফ্রাইডে। দ্য ডেট দ্যাট ইয়োর গার্লফ্রেন্ড টুক মি টু কলেজ ওয়াজ ফ্রাইডে। অথবা আমরা ওয়েন ইউজ করতে পারি, দ্য ডেট ওয়েন ইয়োর গার্লফ্রেন্ড টুক মি টু কলেজ ওয়াজ ফ্রাইডে। এখানে ইচ্ছা করলে দ্যাট ওয়াজ ফ্রাইডে আবারও দিতে পারি, তবে প্রয়োজন নেই আমাদের। এরপরে আরেকটি সেন্টেন্সে আমরা চলে যাই। যে সকাল মেঘলা ছিল, যে সকাল মেঘলা ছিল সেদিন তুমি আমাকে বকাবকি করেছিলে, মানে বকেছিলে। তাহলে কি যে সকাল, আমাদের ইংরেজি যেটা মেন সেটা হচ্ছে যে সকাল। তাহলে কি দ্য মর্নিং ওয়েন, দ্য মর্নিং ওয়েন।
অথবা দ্যাট। দ্য মর্নিং ওয়েন, যে সকাল মেঘলা ছিল। এখন দেখো যে সকাল মেঘলা ছিল, তো মনে হচ্ছে যে সকাল এটা পুরোটা সাবজেক্ট এবং মেঘলা ছিল, তাহলে এটা সাবজেক্ট ছিল হচ্ছে ভার্ব এবং মেঘলা, রাইট? সো ওপরের সেন্টেন্সগুলো যেগুলো করেছি সেগুলো হচ্ছে যে নতুন করে একটা সাবজেক্ট এসেছে। দেখো নতুন করে একটা সাবজেক্ট এসেছে, মানে তুমি আমাকে ভালোবেসেছিলে, তাহলে ইউ লাভড। তারপর দেখো তোমার বান্ধবী আমাকে কলেজে নিয়েছিল, তাহলে তোমার বান্ধবী এটা পুরোটা সাবজেক্ট। এই যে দেখো ইয়োর গার্লফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট। বাট এইখানে দেখো এখানে কিন্তু নতুন করে সেন্টেন্স তৈরি হয়নি, বরং যে সকাল এটাকেই আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি। তাহলে ইংরেজিটা এমন হবে যে এটা পুরোটা সাবজেক্ট, দ্য মর্নিং। দ্য মর্নিং। সো যদি আমরা এটা পুরোটা সাবজেক্ট হিসেবে ইউজ করি সেক্ষেত্রে আমরা ওয়েনের ব্যবহারটা করব না, আমরা তখন দ্যাটের ব্যবহার করব। তাহলে এটা সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারবো খুব সহজে। তাহলে দ্য মর্নিং দ্যাট ওয়াজ, দ্য মর্নিং দ্যাট ওয়াজ মেঘলা, ক্লাউডি। দ্য মর্নিং দ্যাট ওয়াজ ক্লাউডি। তাহলে ওয়েন এবং দ্যাটের যে সূক্ষ্ম পার্থক্য আমরা এখানে বুঝতে পারলাম। যখন আমরা নতুন করে সেন্টেন্স স্টার্ট করব, মানে যে দিন, এই যে দিনের পরে শেষ, তারপরে নতুন করে একটা সেন্টেন্স স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়েন এবং দ্যাট যে কোনো একটা ইউজ করতে পারবো। বাট আমরা যদি যে সকাল বা যে সন্ধ্যা বা যে সাল একেই যদি সাবজেক্ট হিসেবে পাই, মানে আমাদের যদি এখানে অন্য কোনো উপায় না থাকে, দেখো যে সকাল মেঘলা ছিল, যে সকাল মেঘলা ছিল বলতে আমি যদি যে শব্দটি বাদ দিই তাহলে কি হচ্ছে, সকাল মেঘলা ছিল, তাহলে মর্নিং ওয়াজ ক্লাউডি, মর্নিং ওয়াজ ক্লাউডি। বাট যে লাগার কারণে আমাকে ওয়েন অথবা দ্যাট লাগাতে হচ্ছে, যেহেতু এটার সাথে এই মেঘলা ছিল একটা সম্পর্ক রয়েছে, মানে নতুন করে সেন্টেন্সের জন্য নতুন সাবজেক্ট এখানে আসেনি, সেক্ষেত্রে এটাই হচ্ছে মেন সাবজেক্ট। আর এটা আমরা দেখলেই বুঝতে পারি যে সকাল মেঘলা ছিল, তাহলে কি মর্নিং ওয়াজ ক্লাউডি। বাট আমরা যেহেতু যে শব্দ ইউজ করেছি সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব এবং এখানে আমরা ওয়েন ব্যবহার করব না, ওয়েনে ম্যাচ করবে না, মিলবে না, আমাদের দ্যাটই ইউজ করতে হবে। দ্য মর্নিং ওয়াজ ক্লাউডি। এখন সেন্টেন্সটা ভালো লাগছে, দ্য মর্নিং ওয়াজ ক্লাউডি, সকাল ছিল ক্লাউডি, মেঘাচ্ছন্ন। বাট যে সকাল বলেছি তাহলে কি দ্য মর্নিং দ্যাট ওয়াজ ক্লাউডি। তোমরা এই যে ওয়েন এবং দ্যাটের যে পার্থক্য এখানে বুঝতে পেরেছো, সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে অথবা পরবর্তী অন্য কোনো ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি থেকে অত্যন্ত উপকৃত হয়েছো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।